Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের LCC 1 ইংলিশে সাপ্লি আছে, আজকে তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে এডিটোরিয়াল লেটারের এমন একটি ফরম্যাট তোমাদেরকে বলবো, যে কোনো এডিটোরিয়াল লেটার আসলেই কিন্তু তোমরা সেটি লিখে আসতে পারবে মাত্র একটি ফরম্যাট মুখস্থ করেই। দেখো কত ধরনের এডিটোরিয়াল লেটার কভার করবে এই একটি মাত্র ফরম্যাট। রাইট এ লেটার টু দ্য এডিটর এগেনস্ট রেকলেস ড্রাইভিং আসলেও লিখতে পারবে, ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড মাইক্রোফোন, প্লাস্টিক ব্যাগ, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, স্মোকিং ইন পাবলিক প্লেসেস, irregular clearance of garbage, greenhouse effect, global warming, pollution, deforestation মানে অরণ্য ধ্বংস, অনলাইন গেমস, ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোনস অ্যান্ড ইন্টারনেট, সবগুলিই কিন্তু এই একটি মাত্র ফরম্যাট কভার করে দেবে। তাহলে ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে এডিটোরিয়াল লেটার থেকে যে কোনো কোশ্চেনই আসুক না কেন তুমি সুন্দরভাবে সেটি লিখে আসতে পারছো। দেখো কিভাবে লিখবে। প্রথমে লিখবে টু, তার নিচে দ্য এডিটর, তার ঠিক নিচে লিখবে ফরম্যাটটি যেন ঠিক হয়, দ্য স্টেটসম্যান, ঠিক তার নিচে 4 চৌরঙ্গি স্কোয়ার, ঠিক তার নিচে ক্যালকাটা 7,01,000। এই গেল। এইবার সাব অর্থাৎ সাবজেক্ট লিখতে হবে, যে বিষয়ে দেখা গেল ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট বসাবে। যদি ব্যাড কন্ডিশন অফ হসপিটাল দেয় তাহলে এখানে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল বসাবে। যে টপিকের উপর লিখতে দেবে সেই টপিকটি এখানে হবে। এইবার দেখো কিভাবে লেখা শুরু করবে। স্যার, থ্রু ইয়োর এস্টিম ডেলি, আপনার খবরের কাগজের মধ্যে দিয়ে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার মতামত জানাচ্ছি, অ্যাবাউট, যে টপিকটি এখানে লিখবে সেটিই কিন্তু এখানে লিখতে হবে। অ্যাবাউট ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, অ্যাবাউট ব্যাড কন্ডিশন অফ রোড, যে টপিকই দিক না কেন সেটি এখানে বসাবে। থটলেস ইউজ অফ লাউড স্পিকার আসলে এখানে আর এখানে লিখে দিলে। নাও এ ডেজ ওয়ান অফ দ্য সিরিয়াস প্রবলেম ইজ, এখানে যেটি লিখবে এখানে সেটি লিখবে, এখানেই সেটি লিখবে। ইজ ব্যাড কন্ডিশন অফ রোডস, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, থটলেস ইউজ অফ লাউড স্পিকার, যাই আসুক না কেন তিনটি ড্যাশে কিন্তু একই কথা হবে টপিকটির নেম। এইবার সেই সম্পর্কে আমরা লিখছি। দেখো এমনভাবে লিখে দিয়েছি যাতে সমস্তটাই কভার করে তোমাদের। ডে বাই ডে ইট ইজ গেটিং আউট অফ কন্ট্রোল, দিনের পর দিন ধরে এটি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ইট ইজ এ প্রবলেম নট অনলি ফর ইন্ডিভিজুয়াল পারসন, এটি কেবলমাত্র একজন ব্যক্তির সমস্যা নয়, বাট অলসো ফর হোল সোসাইটি, এটি সমস্ত সমাজের সমস্যা। আওয়ার নর্মাল কোর্স অফ লাইফ, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা, ইজ বিং গ্রেটলি হ্যাম্পার্ড বাই ইট, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইট ক্রিয়েটস, এটা তৈরি করছে, মেনি ট্রাভেলস, অনেক সমস্যা, অ্যান্ড অ্যাংজাইটিস, উদ্বিগ্নতা, ইন আওয়ার ডেলি লাইফ। এই আমরা সমস্যার কথা বললাম, এবার সমাধানের কথাও আমাদেরকে বলতে হবে। কন্ট্রোলিং দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করা, ইজ নট টু ইজি টু সে, এটি মুখের কথা নয়, এখানে ফুল স্টপ হবে। টু কন্ট্রোল দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে, পিপল ফ্রম এভরি ওয়াক অফ লাইফ, সমস্ত স্তরের মানুষকে শুড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে। ম্যাস মিডিয়া, সংবাদ মাধ্যম লাইক নিউজ পেপার, টেলিভিশন শুড হাইলাইট দিস প্রবলেম, সংবাদ মাধ্যমগুলিকে, খবরের কাগজ, টেলিভিশন সবাইকেই কিন্তু এই সমস্যাটিকে তুলে ধরতে হবে। ইফ উই ডু সো, আমরা যদি এটি করতে পারি, উই শুড এনজয় এ পিসফুল লাইফ, আমরা তাহলে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো। এই আমাদের সাবজেক্ট ম্যাটার লেখা হলো। এইবার আমরা ফিনিশিং বডি লিখব। দেখো আই উড দেয়ার ফর রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, দ্য কনসার্ন অথরিটিস, উপযুক্ত কর্তৃপক্ষকে, টু লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি খতিয়ে দেখতে, অ্যান্ড টেক
নিতে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ ইন দিস রিগার্ড এই বিষয়ে। থ্যাঙ্কিং ইউ লিখবে, এটি এই দিকে চেপে গিয়েছে, এখানে হবে ইয়োর্স ফেথফুলি, তার নিচে তোমার টাইটেল সহ নাম সই হবে। আর এইখানে তুমি যেটি লিখবে সেটি হলো প্লেস এবং ডেটেড, যেদিন এক্সামের ডেট সেই এক্সামের ডেটটি এখানে বসাবে। আর প্লেস তোমার বাড়ির ঠিকানা লিখবে, আর ইয়োর্স ফেথফুলিটি লিখবে এখানে YOURS, এই এস দিতে কিন্তু অনেকের মনে থাকে না, এটি খেয়াল রাখতে হবে। ফেথফুলি FAITHFULLY, ফেথফুলি এখানে তোমার নাম সইটি হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ক্লাসটি সম্পূর্ণ যারা দেখলে, প্রত্যেকটি শব্দের মানে বুঝে নিলে, তোমরা কিন্তু এডিটোরিয়াল লেটার যে টপিকের উপরেই এক্সামে আসুক না কেন তোমরা কিন্তু সেটি সুন্দর করে লিখে আসতে পারছো এবং একটি ভালো মার্কস ক্যারি করতে পারছো। প্রত্যেকটি টপিকের উপরেই কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি। যারা ধারাবাহিক সব ক্লাসগুলিকে দেখে নিচ্ছ তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমাদের আর কারোর এই পেপারের সাপ্লি থাকবে না, প্রত্যেকের সাপ্লি কেটে যাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।